নূরের আগমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের বিস্ময়কর ইতিহাস। যখন বিশ্ব ছিল অন্ধকারে, যখন মানুষ হারিয়ে ফেলেছিল ন্যায়ের পথ, তখন এক আলো এসেছিল পৃথিবীতে। তিনি হলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতা আব্দুল্লাহ ছিলেন একজন সৎ ও সম্মানিত মানুষ, কিন্তু দুঃখজনকভাবে নবীর জন্মের আগেই তিনি মারা যান। তার মায়ের নাম আমিনা। নবীজির জন্ম হয়েছিল 12ই রবিউল আউয়াল সোমবার। অনেকে বলেন এটি ছিল ফিলের বছর, যখন আব্রাহার বাহিনী কাবাঘর ধ্বংস করতে এসেছিল, কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করে দেন। জন্মের পর তার নাম রাখা হয় মুহাম্মদ, যার অর্থ যাকে বারবার প্রশংসা করা হয়। এক আরব বৃদ্ধা বলেছিলেন, এমন নাম আর কখনো শুনিনি, যেন এই শিশুর মধ্যে রয়েছে বিশেষ কিছু। ছোটবেলাতেই মা আমিনাও ইন্তেকাল করেন। এরপর দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো কাউকে ঠকাননি, তাই সমাজ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য। তিনি ছিলেন সেই আলো যে অন্ধকার পৃথিবীতে ন্যায়, শান্তি ও করুণা ছড়িয়ে দিয়েছিলেন। তার জন্ম ছিল শুধু একটি দিনের ঘটনা নয়, বরং একটি যুগান্তরের সূচনা। আজও 1400 বছর পরও তার জীবন আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।